শীতকালে অনেক ধরনের পিঠেই তৈরি করা যায়, তার মধ্যে একটি সবথেকে জনপ্রিয় পিঠে হলো গোকুল পিঠে। আর আজকে আমি তৈরি করব দুধ গোকুল পিঠে। আর এই গোকুল পিঠে বানানোর জন্য প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি দুটো নারকেল নিয়েছি গ্রেট করে, আর এখানে নিয়ে আছে খেজুরের গুড়, আর নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, আর নিয়েছি এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কুড়ানো নারকেলগুলোকে দিয়ে দিলাম, আর হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর দারচিনি স্টিকটা। এবারে খেজুরের গুড়গুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে খানিকক্ষণ জাল করে নেব। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে গুড়টাও গলে যাবে, আর তারপরে নারকেলের সঙ্গে মিশে যাবে। তখন নারকেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। গুড়টা গলে গেছে, আরও খানিকক্ষণ এটাকে জাল করে নিতে হবে। একটু যখন নারকেলের মধ্যে একটু আঠালো ভাব আসবে তখন এই পুরটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু আমি গোকুল পিঠে বানাবো, এটাতে ঝুরঝুরে এটা হলে হবে না, পুরটা তৈরি করতে হবে একটু আঠালো যেন ভাব আসে নারকেলটার মধ্যে, সেরকম হলে তারপর নামিয়ে নিতে হবে। নারকেলের পুরটা আমার তৈরি হয়েছে, এটাকে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, নিয়ে আমি কিছুটা পুর আলাদা করে রেখেছি, আর কিছুটা নারকেলের পুর আমি এখানে রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়াটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। বাকি পুরটা আমি অন্য পিঠে তৈরি করব, সেজন্য আমি সরিয়ে রেখেছি। এখন এই খোয়াটাকে নিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই খোয়াটা দিলে নারকেলের পুরের স্বাদটা আরও ভালো, খেতে খুবই ভালো লাগবে। এবারে খোয়াগুলো নারকেলের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবারে কিছুটা করে নারকেলের মিশ্রণ নিয়ে হাতে করে প্রথমে গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট সাইজের করে তৈরি করছি। এরকমভাবে প্রথমে আগে সবগুলো তৈরি করে নেব। আর এই গোকুল পিঠেটা দু রকমভাবে তৈরি করা যায়, না দুধ গোকুল দিয়েও ভিজিয়ে খাওয়া যায়, সেটা দুধ গোকুল পিঠে বলে, আবার চিনি শিরাতেও ভিজিয়ে খাওয়া যায়। আমি এখানে 10টা তৈরি করে নিয়েছি। এবারে একটা ব্যাটার দুধটাকে আমি জাল করে নেব। তার মধ্যে আমি ওভেনের মধ্যে সসপ্যানের মধ্যে 1/2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিনি 4 চামচে 4 চামচ, দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম, আর একটুগুলো দারচিনি স্টিক দিয়েছি। এখন এই চিনিটাকে খানিকক্ষণ দুধটাকে জাল করে নেব, যতক্ষণ না চিনিটা এর মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। আর দিয়ে দিলাম এর মধ্যে মিল্ক পাউডার 4 চামচে 3 চামচ। মিল্ক পাউডারটা দিলে দুধটা একটু ঘন হবে, এতে করে খেতেও ভালো লাগবে। আমি এটা দুধটার মধ্যে চিনি দিচ্ছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি লাগে না, অল্প করে তৈরি করছি আমি। ব্যাটারটা হবে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। আমি এখানে কিন্তু 2 চামচ, চা চামচে 2 চামচ সুজি দিয়েছিলাম, ওটা আমার ক্যামেরা আসেনি কোনো কারণে, জন্য দেখানো হয়নি। আর সুজিটা না দিলে কিন্তু শুধু ময়দা দিয়ে করলে এটা ভালো হবে না খেতে, এর জন্য সুজিটা দিলে একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে যে আমি নারকেলের পুর দিয়ে চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো তৈরি করে রেখেছিলাম, ওগুলো একটা করে নিয়ে এই ময়দা আর সুজির ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি গ্যাসে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল, আর গ্যাসের ফ্লেমটার সময় মিডিয়ামে রাখা আছে। এভাবে প্রথমে নারকেলের পুরগুলোকে ভালো করে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে, যেন ময়দার ব্যাটারের মধ্যে ভালোভাবে এটা কোট হয়ে যায়, এরকমভাবে ডুবিয়ে নিয়ে চামচে করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যেগুলো একটু লাগেনি, গায়ে ফাঁকা আছে, ওগুলোতে করে চামচে করে তুলে তুলে এই একটু করে ময়দা সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে 6টা দিয়ে দিলাম, পরে আবার বাকিগুলো দেব। আর এগুলো বেশি লালচে করে বা কড়া করে ভাজা হয় না, একটু হালকা করে ভাজা করতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি।
একটু উল্টিয়ে দিচ্ছি, যেগুলো সাইডে ভাজা হয়নি ওই সাইডে এই যেগুলোতে একটু নারকোল মানে বেরিয়ে গেছিলো পুরগুলো, ওগুলোর মধ্যে আমি আবার একটু করে ব্যাটার নিয়ে 2 চামচে করে দিয়ে দিয়েছি, যাতে করে ঢাকা হয়ে যায়। এরকম একটু হালকা রং করে ভাজা করতে হবে, খুব বেশি করা হবে না ভাজাগুলো। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পিঠেগুলো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই পিঠেগুলো কিন্তু এরকম ভাজাও খেতে পারেন, এরকম ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মুচমুচে আর ভিতরে নারকলের পুরে ভরা, দারুণ লাগে খেতে এরকম ভাজা পিঠেও। এখন আমি একটা থালার মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি পিঠেগুলোকে। এবারে যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেবো। আর দুধটাকে কিন্তু একেবারে ঠান্ডা করলে হবে না, একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিয়ে তারপরে দিতে হবে। এখন এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, 2 থেকে 3 ঘন্টা মতন রেখে দিলে এই পিঠেটার পিঠেগুলো দুধটা শোপ করবে আর নরম হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে দুধ গোকুল পিঠে। এইরকমভাবে তৈরি করে নিতে পারেন দুধ গোকুল পিঠে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে। এখন একটা পিঠে আমি তুলে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেটা। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।